আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে এই সুন্দর মালটা গাছটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই গাছটা তৈরি করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই গাছটা আপনারাও তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই মালটা গাছটা কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে পৃথিবী পুঁতি নিয়েছি 8 নাম্বারের সবুজ রঙের, এবং রক সুতা নিয়েছি আমরা 80 নাম্বারের। এরপর আমরা 4টা পুঁতি ভরে ক্রস করে দিলাম, একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। এরপর দুই হাতের সুতার মধ্যে বাম হাতের সুতাটার মধ্যে আমরা 2টা পুঁতি ভরে নিব, এবং ডান হাতের সুতার মধ্যে একটা পুঁতি ভরে নিব। বাম হাতের একটা পুঁতি রেখে দিব, সেই পুঁতিটা দিয়ে ক্রস করে দিলেই কিন্তু আমাদের একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও আমরা বাম হাতের সুতার মধ্যে 2টা পুঁতি ভরে নিব, ডান হাতের সুতার মধ্যে একটা পুঁতি ভরে নিব। এরপর বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিলেই কিন্তু আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদেরকে চারের ফুল তৈরি করতে হবে। আবারও 2টা পুঁতি ভরে নিয়েছি বাম হাতের সুতা, এবং ডান হাতের সুতা একটা পুঁতি ভরে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিলেই কিন্তু আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা চারের ফুল তৈরি করে নিব আমাদের যেই কয়টা লাগবে। এরপর আমরা কিন্তু আবারও দেখে নিচ্ছি যে আমাদের কয়টা পুঁতি লাগবে। আমরা সামনের দিক থেকে আবারও কিন্তু 3টা পুঁতি একসাথে ভরে নিয়েছি, এবং এক সাইডে আমাদের কিন্তু সুতাটা চলে এসেছে ক্রস দেওয়ার পর। এরপর পরবর্তী লাইন এইখান থেকে শুরু হবে। এইবার আমরা পিছনের যে সুতাটা সেটার মধ্যে আমরা 3টা পুঁতি ভরে নিব, নিয়ে একটা সুতা দিয়ে ক্রস করে দিলেই কিন্তু হয়ে যাবে আর একটা চারের ফুল। এবার সামনের যে রক সুতাটা এটা দিয়ে সামনের দিকে চলে যাব, এবং পিছনে যে রক সুতাটা এটার মধ্যে আমরা আবার 2টা পুঁতি ভরে নিব। যেহেতু চারের ফুল প্রথমে 2টা ছিল পুঁতি, আবার আমরা 2টা পুঁতি ভরে নিয়েছি, হয়ে যাবে চারের ফুল। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতা রইল 2টা পুঁতি। এভাবে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা 4টা লাইন করেছি, আর এইভাবে আমরা 5টা লাইন করেছি। এভাবে কিন্তু আমরা কাজটা করে নিয়েছি। এরপর আমরা এটাকে জোড়া দিব। এর জন্য সুতার মধ্যে একটা পুঁতি ভরে অপর প্রান্তে পুঁতি দিয়ে ভরে নিয়েছি, এবং আবার একটা পুঁতি ভরে সুতার মধ্যে ক্রস করে দিয়েছি। এরপরে কিন্তু একটা 5-এর ফুল হয়ে গেছে, এবং এটা একটা গোল হয়ে গেছে, এবং জোড়াও হয়ে গেছে। এইবার এই একইভাবে কিন্তু পুরোটা লাইন আমরা জোড়া দিয়ে দিব। আবারও সামনের দিক থেকে একটা একটা করে 2টা পুঁতি কমন নিয়ে নিব, এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলেই কিন্তু হয়ে যাবে আরও একটা চারের ফুল, আর এর সাথেই হয়ে যাবে আমাদের এই লাইনটা জোড়া। এইভাবে করে কিন্তু এই লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে, আর এটা হবে আমাদের গাছের গোড়ার অংশ। এর জন্য কিন্তু আমরা এই কাজটা করে নিচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এরপরে কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে এসেছি। এখন আমাদের গাছের যে নিচের অংশ, যেটার উপরে আমাদের গাছটা দাঁড়িয়ে থাকবে, সেই ভিতটা আমরা তৈরি করব। কিভাবে আমরা এটা তৈরি করছি দেখতে থাকুন। সেম আগের মতনই কিন্তু আমরা চারের ফুল করে নিচ্ছি। যেভাবে আমরা চারের ফুল করেছিলাম সেভাবেই সেম একইভাবে আমাদের চারের ফুল করে নিতে হবে। বাম হাতের সুতায় 2টা পুঁতি, ডান হাতের সুতায় একটা পুঁতি ভরে কিন্তু এই পর্যায়ে আমরা একটা ক্রস দিয়ে দিলাম, আর একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও বাম হাতের সুতায় 2টা পুঁতি, ডান হাতের সুতায় একটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিলে কিন্তু আবারও একটা চারের ফুল। এই একই প্রসেসে কিন্তু আমাদের পুরোটা লাইন কমপ্লিট করতে হবে, আর আমাদের যে কয়টা লাইন লাগবে সেইভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে। আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি লম্বায় 21টা লাইন করে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি করে নিয়েছি 13টা। তো এইভাবে কিন্তু আমি লাইনগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এটাকে কিন্তু 2 ভাঁজ করে নিলে কিন্তু এই যে এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু বোঝা যাবে যে আমাদের কি সমস্যা হয়েছে। কিন্তু এই পর্যায়ে দেখছি যে আমাদের আরও একটা এভাবে করে নিতে হবে। প্রথমে আমি 20টা নিয়েছিলাম, এরপরে আমি কিন্তু একটা ঘর বাড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের 21টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারাও এই কাজটা করার সময় অবশ্যই প্রথমে একবার করে তারপরে দেখবেন যে যদি কম হয় তাহলে আপনারা আবারও একটা লাইন করে নেবেন। এরপরে কিন্তু আমি কিন্তু যেহেতু দেখেছি আমার 20টা, তো 21টা করার জন্য কিন্তু আমি আরও একটা লাইন করছি, আর এর জন্য লাস্টের একটা পুঁতি আমি কমন নিলাম। এর মধ্যে আমি 3টা সবুজ রঙের পুঁতি ভরে নিব,
নেওয়ার পর পরের সুতা দিয়ে আমি ক্রস করে দিব। এতে করে আমার এখানে একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। এরপর সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর সুতার 2টা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। এতে করে আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এই একইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ কাজগুলো করে নেব। এরপর আমরা দেখে নিচ্ছি যে আমাদের সব কিছু ঠিক মতন আছে কিনা। আমাদের সবগুলো ঠিক মতন আছে। এরপর যখন আমরা জোড়া দিব তখন আমাদের এটা ঠিক হয়ে যাবে। এখন এই কাজটা আমাদের শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গাছের গোড়াটার মধ্যে যে তারগুলো আমরা ব্যবহার করব সেগুলো। এখানে আমি তার নিয়ে নিয়েছি 10টা। আর এই তারগুলো কিন্তু অনেক শক্ত এবং অনেক মোটা। আপনারা এরকম তার কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই কিন্তু পাবেন। তো মোটা তার বললেই তারা দিয়ে দিবে। তা আমি এখানে 26 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা তার আমার একই পরিমাণের। আমি যখন গাছটা তৈরি করব এরপর কিন্তু আমার সুবিধা মতন আমি বাকিগুলো ছোট বড় করে নিব। আর এইখান থেকে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণের মতন তার নিয়ে রেখেছি, যেটাকে আমি এভাবে বাঁকা করে নিয়েছি। যেই সাইডটা আমার কোনায় আসবে সেই সাইডটার জন্য আমরা কিন্তু বড় নিয়েছি। আর যেগুলো মাঝখানে পড়বে আমাদের সাইজ অনুযায়ী আমরা এইভাবে তারগুলো বাঁকা করে নিব। তো সবগুলো তার বাঁকা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাঁকা করার পর এখন যেটা করতে হবে আমাদের এই সব তারগুলো একসাথে সেট করে নিতে হবে এবং সবগুলো যাতে সোজা থাকে। এরপর আমরা একটা শক্ত কোনো তার দিয়ে বা কোনো ব্ল্যাক টিপ দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে নিব, যাতে আমাদের এগুলো বারবার যাতে এপাশ ওপাশ না হয়, যাতে একসাথেই থাকে। এরপর আমি যে পুঁতি দিয়ে যে নিচের বিটটা তৈরি করেছি সেটার মাঝখান বরাবর এইগুলো আমরা ঢুকিয়ে নিব। তো দেখতে থাকুন কিভাবে করছি। তো আমরা প্রথমে 3টা একসাথে তার একটা ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো অনেক মোটা মোটা তার, একটা ছিদ্র দিয়ে সবগুলো ঢোকানো যাবে না। তো আমার সুবিধা মতো কিন্তু আমরা এইভাবে কিন্তু তারগুলো ঢুকিয়ে নিচ্ছি 2টা 3টা করে। আর দূরত্ব হবে না, সবগুলো কাছে কাছে হবে, যাতে আমার যে গাছের আমরা গোড়াটার জন্য প্রথমেই যেই ঘরটা করেছিলাম পুঁতির, সেটা যাতে এটার মধ্যে ঢুকতে পারে আর কোনো রকমের সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি। আপনারাও সেম একইভাবে করে নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এরপর আমি এই পুঁতিগুলোর সাথে এই তারটাকে রক্সুতা দিয়ে ভালো করে শক্ত করে গিঁট দিয়ে দিব, যাতে আমাদের এই তারগুলো না সরে যায় এবং সুন্দর মতন এক জায়গায় ভালো মতন শক্ত হয়ে বসে থাকে। এতে করে আমাদের গাছটাও সুন্দর মতন শক্ত হয়ে থাকবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই সুন্দর ভিডিওটা তারাও দেখতে পারে। এরপরে কিন্তু আমি একে একে প্রত্যেকটা তার কিন্তু আমি এভাবে সুন্দর করে শক্ত করে গিঁট দিয়ে দিব এবং বাড়তি সুতাগুলো আমি কেটে ফেলবো। প্রত্যেকটা তার কিন্তু রক্সুতা দিয়ে এইভাবে কিন্তু শক্ত করে আমাদের গিঁট দিয়ে দিতে হবে। যত শক্ত হবে আমাদের এই কাজটা, আমাদের গাছটা কিন্তু সেম ততই ভালো হবে এবং মজবুত মতো দাঁড়িয়ে থাকতে পারবে। বাড়তি সুতাগুলো আবারও কেটে দিব। আবারও বাকি তারগুলো একইভাবে আমি সুন্দর মতো বেঁধে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো তার সাইজ মতন করে বেঁধে নিয়েছি। এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাইডগুলো জোড়া দিতে হবে। তো সাইডগুলো যেহেতু জোড়া দিতে হবে, আমরা এই সাইড থেকে একটা পুঁতি এবং এই পাশ থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। আবারও সামনের দিক থেকে দুই পাশ থেকে একটা একটা করে 2টা পুঁতি কমন নিয়ে নিব এবং সুতার মধ্যে আরও একটা পুঁতি ভরে নিব। নিয়ে ক্রস করে দিলেই কিন্তু আরও একটা লাইন হয়ে যাবে। এই কাজগুলো কিন্তু অনেক সহজ। আমার চ্যানেলে এই গাছ কিভাবে তৈরি করতে হয় এর অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে আসতে পারেন। আর এই গাছের বীজটা কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরও আমি আবার নতুন করে আপনাদের সুবিধার্থে সহজভাবে আপনাদের বোঝার জন্য আমি কিন্তু আরও একটা ভিডিও তৈরি করছি। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো আমি কিন্তু দুই পাশ থেকেই কিন্তু
জোড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং বাড়তি সুতাগুলো কিন্তু কেটে নিব। আর এই কাজটা কিন্তু অনেক সহজ, আর এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই গাছের এটা যাতে ঠিক মতন মাঝখান বরাবর হয়। এরপর এই সামনের যেই তারগুলো, এইগুলোকে আমরা কিন্তু একটু শক্ত করে চাপ দিয়ে ধরে কিন্তু এই গাছের জন্য যে আমরা পুঁতির যে বিটটা তৈরি করছিলাম গোড়াটা, এটার মধ্যে ঢুকিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে সেট করে দেওয়ার জন্য আমরা রক সুতা দিয়ে নিচের যে বিট এটার পুঁতি দিয়ে এবং এই গোড়াটা দিয়ে আমরা ভালো করে শক্ত করে গিট দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এরপর আমরা এই তারগুলো যে বাড়তি বাড়তি আছে এইগুলো দিয়ে কিভাবে কাজ করব সেটাই আজকে দেখাবো। তো আমি কিন্তু কি সাইডের যে তারগুলো রেখেছি সেইগুলো কিন্তু শর্ট করে নিয়েছি প্রায়, আর মাঝখানে 3টা তার আমি বড় রেখেছি, আর সাইডেরগুলো কিন্তু এক একটা ছোট বড় করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে, আর প্রত্যেকটা তারের মধ্যে কিন্তু এইভাবে আমি পুঁতিগুলো ভরে নিচ্ছি। আর এই পুঁতিগুলো কিন্তু আমি সবুজ রঙের পুঁতি দিচ্ছি, যেটা কিনা পাল পুঁতি, যেটা দিয়ে আমি কমলা তৈরি করেছিলাম সেই পুঁতিরই সবুজ রঙের পুঁতিটা। তো কিভাবে করছি দেখতে থাকুন। এখানে কিন্তু 10টা তার, তো 10টা তারের মধ্যে কিন্তু আমি এভাবে পুঁতি ভরে নিয়েছি, আর আমি প্রায় প্রত্যেকটার মধ্যে 15 থেকে 20টার মতন করে পুঁতি ভরে নিয়েছি, যেহেতু ছোট ছোট পুঁতি। এরপর একটা একটা তার রেখে আমি কিন্তু একটা রেখে তারপরে কিন্তু পরবর্তীটার মধ্যে কিন্তু এভাবে পাতাগুলো ঢুকিয়ে নিচ্ছি। এতে করে আমার পাতার পরিমাণটাও কম লাগবে এবং দেখতেও ভালো লাগবে, কারণ অনেকগুলো পাতা একসাথে দেখলেও কিন্তু দেখতে অতটা ভালো মনে হবে না। আর এইখানে আমি পাতা নিয়েছি 40টা। আমার এখানে 40টা পাতা লেগেছে, যেহেতু আমার গাছটা অনেক বড় এর জন্য কিন্তু 40টা পাতা লেগেছে। আর পাতা যত বেশি হবে গাছটা কিন্তু দেখতে তত সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশিও দিতে পারেন বা চাইলে কম দিতে পারেন, বাট 40টার নিচে যদি আপনারা দেন তাহলে এই সাইজের গাছ তৈরি করলে আপনাদের গাছটা কিন্তু সুন্দর লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও পাতা দেওয়ার পর সবুজ রঙের পুঁতিগুলো আবার ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবুজ রঙের পুঁতিগুলো কিন্তু ভরে নিয়েছি প্রত্যেকটার মধ্যে। এই পর্যায়ে আমি আবারও একটা করে পাতা দিয়ে দিব। যেগুলোর মধ্যে আমি প্রথমে পাতা দেইনি সেটার মধ্যে আমি এবার পাতা দিয়ে দিব, আবার যেগুলোর মধ্যে পাতা দিয়েছিলাম সেইগুলোর মধ্যে দিব। যেহেতু এই সাইডটা আমাদের একটু বেশি ছড়ানো থাকবে, এই জন্য এই জায়গাটার মধ্যে আমাদের পাতাগুলো দিতে হবে। প্রত্যেকটা ডাইলে 10টা ডাইলের মধ্যে কিন্তু আমাদের পাতা দিতে হবে, নাহলে কিন্তু খালি খালি মনে হবে। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি এইভাবে পাতাগুলো নিয়ে নিয়েছি। এর আগের ভিডিওতে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এই পাতাগুলোর দাম কত। এই এক একটা পাতার প্রাইস নেয় 5 টাকা করে। তো এরপরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে কমলাগুলো তৈরি করেছিলাম, এই কমলাগুলো এটাকে কমলা এবং মালটা দুটোটা হিসাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। নিচের যে গোল অংশটা এটাকে যদি একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু এটা কমলা হয়ে যাবে, আর এটা যখন গোল অবস্থায় নিচের দিকটা থাকবে তখন কিন্তু এটা মালটা হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো শক্ত করে আমি পাতার উপরের দিকে কিন্তু এই মালটাগুলো কিন্তু সুন্দর করে শক্ত করে গিট দিয়ে দিচ্ছি। আর শক্ত করার জন্য কিন্তু আমি এখানে নক প্লাস ইউজ করছি, যেহেতু সুতাগুলো ছোট ছোট আর রক সুতা দিয়ে হাত কিন্তু কেটে যায়। তো এর জন্য কিন্তু এই কাজটা করার সময় অবশ্যই হাতের আঙুলের মধ্যে আপনারা ব্যান্ডেজ করে নেবেন, না হলে কিন্তু এটা যখন আপনারা গিট দিবেন তখন কিন্তু আপনার আঙুলের যে কড়াগুলা মানে গিট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রগগুলা এই রগের কারণে আঙুল কিন্তু কেটে যায়। তো এরপরে কিন্তু আমি শক্ত করে গিট দিয়ে কিন্তু বাড়তি সুতাগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারাও কিন্তু এইভাবে করে অন্য কোনো ফলও তৈরি করতে পারবেন। আমি যেহেতু এখানে কমলা নিয়েছি, মালটা নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু আঙ্গুরও নিতে পারেন, আপেলও নিতে পারেন, বা আপনারা চাইলে এখানে কিন্তু স্ট্রবেরি, লিচু, অন্যান্য যে কোনো ফল কিন্তু তৈরি করে কিন্তু এভাবে ঝুলাতে পারেন এবং গাছ তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু শক্ত করে গিট দিয়ে বেঁধে নিচ্ছি এবং বাড়তি রক সুতাগুলো কিন্তু আমি কেটে ফেলছি। তো
এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। আর প্রত্যেকটা ডাইলের মধ্যে কিন্তু আমি এই মালটাগুলো কিন্তু গিট দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও এর মধ্যে সবুজ রঙের পুঁতিগুলো ভরে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যে সবুজ রঙের পুঁতি আমি আবারও ভরে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা মতন আন্দাজ মতন দিবেন, যাতে দেখতে খারাপও না দেখায় বা খালি খালিও না দেখায়। আমি কিন্তু একটা মাপ রেখেছি, যেই মাপের অনুযায়ী কিন্তু আমি এইগুলো ভরে নিচ্ছি। আপনারা চাইলে সংখ্যাগুলো গুনে গুনেও কিন্তু নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি। আবারও কিন্তু পুঁতি ভরে এই পর্যায়ে কিন্তু আমি আবারও পাতা ভরে দিচ্ছি। আবারও কিন্তু প্রত্যেকটা ডাইল কিন্তু আমি খেয়াল রেখেছি কোনো জায়গায় যাতে খালি না থাকে। তা আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু এভাবে পাতাগুলো ভরে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে সুন্দর মতন খেয়াল করে ভরবেন, যাতে কোনো অংশটা খালি না থাকে। খালি থাকলে কিন্তু দেখতে খারাপ দেখাবে। তো মাঝখানের গুলো যেহেতু বড় বড় ছিল তারগুলো, তো এর জন্য কিন্তু এইগুলোর মধ্যেও কিন্তু আমি এভাবে পাতাগুলো ভরে নিচ্ছি। এরপর মাঝখানের অংশে আমি আবারও দুইটা ফল বেঁধে নিচ্ছি, গিট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমি এই ফলগুলো বানিয়েছিলাম মোট 30টা। আপনারা চাইলে কিন্তু আরও কম বা আরও বেশি নিতে পারেন। 30টা নেওয়ার কারণে আমার গাছটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে, তো যার জন্য আমার নিচের যে বিট এটা কিন্তু ছোট হয়ে গেছে। গাছের ফলের পরিমাণ যত বেশি হবে, আপনার নিচের যে গোড়ার অংশটা এটা তত বেশি বড় দিতে হবে, যাতে আমাদের এই পুরো গাছটা এই নিচের অংশটা যাতে ধরে রাখতে পারে এবং দাঁড়িয়ে থাকতে পারে। তো আমি যেহেতু 30টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু কম নিতে পারেন। যেহেতু এই মালটাগুলো অনেক ভারী, পুঁতির কাজগুলো যেহেতু দুইটা দুইটা করে আমি একসাথে করেছি, তো আমি এখানে 15 জোড়া মানে 30টা আমি দুইটা করে একসাথে গিট দিয়ে নিয়ে তারপর কিন্তু এই কাজগুলো করেছি। এবং মাঝখানে আমি একটা করে দিয়েছি, যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে, তো এর জন্য কিন্তু আমি একটা করে দিয়েছি। আর এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার ফল যত বেশি হবে আপনার নিচের গোড়ার অংশটা তত মজবুত এবং বড় করে দিতে হবে, এতে করে আপনার গাছটা সুন্দর মতন দাঁড়িয়ে থাকবে। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও পাতা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা গাছ কিন্তু এরকম পাতা দিয়েছি অনেকগুলো, দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম আমি এখানে 40টা পাতা নিয়েছি। তো এরপর আমার পাতা দেওয়া শেষ হওয়ার পর, লাস্টে পাতা দেওয়ার পর আমি কিন্তু আরও 2টা পুঁতি ভরে এই অল্প একটু করে তার রেখেছিলাম বাড়তি, সেগুলোকে কিন্তু এখন নখ প্লাস দিয়ে কিন্তু এখন বাঁকা করে দিব এবং শক্ত করে দিব, যাতে এই পুঁতিগুলো না বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে কাজগুলো করছি। অবশ্যই এই কাজটা নখ প্লাস দিয়ে করতে হবে, কারণ তারগুলো অনেক শক্ত আর খুবই অল্প পরিমাণের তার বাড়তি ছিল, যে তারগুলো কিনা হাত দিয়ে বাঁকা করা কোনো রকমভাবেই সম্ভব না। আমি কিন্তু নখ প্লাস দিয়ে করছি, আপনারাও চাইলে কিন্তু নখ প্লাস বা এমনি প্লাস দিয়েও করতে পারবেন, কিন্তু এটা হাত দিয়ে কোনোদিনও করতে যাবেন না, তাহলে কিন্তু আঙ্গুলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে কিন্তু সবগুলো কাজ করে নিয়েছি। এখন এই মাথার অংশগুলো একটু খালি খালি লাগছে, আমি এটাকে একটু গর্জিয়াস করার জন্য আবারও একটা কমলা রঙের পুঁতি ভরে নিচ্ছি একটা রক্সুতার মধ্যে 5টা। এরপর গিট দিয়ে দিব শক্ত করে। গিট দেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটা সবুজ রঙের পুঁতি নিয়ে নিব একটা রক্সুতার মধ্যে। নেওয়ার পর আমি অপর প্রান্তের একটা পুঁতি দিয়ে ঢুকিয়ে এভাবে বের করে নিব, নিলেই কিন্তু একটা ফুলের মতন হবে। আর এইরকমই আমার দরকার মোট 10টা, যেহেতু আমার ডাল 10টা। আবারও একটা রক্সুতার মধ্যে 5টা কমলা রঙের এভাবে পুঁতি ভরে নিয়েছি। নেওয়ার পর গিট দিয়ে দিব। গিট দেওয়ার পর একটা রক্সুতার মধ্যে আমরা সবুজ রঙের পুঁতি ভরে নিব একটা। ভরার পর পরবর্তী সাইডের কমলা রঙের পুঁতির মাঝখান দিক দিয়ে বের করে নিব। এরপর কিন্তু এরকম একটা সুন্দর ফুল হয়ে যাবে। হওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যেখানটা আমরা তারটা বাঁকা করে রেখেছিলাম সেই জায়গায় আমাদের ঢুকিয়ে এভাবে গিট দিয়ে দিতে হবে, আর এটাকে সুন্দর মতন বসিয়ে দিতে হবে। আর এটা যাতে খুলে না যায় এর জন্য নিচের পুঁতি পর্যন্ত এটাকে প্যাচ দিয়ে তারপরে কিন্তু এটাকে গিট দিয়ে দিতে হবে সুন্দরভাবে।
এরপর বাড়তি সুতাটা আপনারা কেটে ফেলবেন। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি খালিও লাগছে না এবং এই জায়গায় একটা সুন্দর ফুলের মতন মনে হচ্ছে। আশা করছি আপনারা পুরোটা ভিডিও বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটা করেছি। প্রত্যেকটা ডাইলের মধ্যে কিন্তু আমি এইভাবেই ফুলগুলো লাগিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমার মনে হচ্ছিল এটা দিলে এটার সৌন্দর্যটা আরেকটু বেড়ে যাবে, তো এর জন্যই কিন্তু আমি এই কাজটা করেছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু সাদা রঙেরও পুঁতি দিতে পারেন, তাহলে মনে হবে যে এটা একটা সাদা ফুল, মানে কমলার ফুল, নতুন কোনো ফুল ফুটেছে। তো আমি কিন্তু কমলা রঙের পুঁতিটাই দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে কোনো পুঁতি। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই গাছটা তৈরি হওয়ার পর কত সুন্দর লাগছে। আশা করছি ভিডিওটা আপনারা পুরোটা মনোযোগ দিয়ে দেখেছেন। আর যদি এই ভিডিওটা দেখার পরেও কেউ যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।